যে আমার ছেলে মেয়েকে তুমি মানুষের মতো মানুষ করো জাতির জন্য। যত অন্যায় অবিচার আছে সব দেশ থেকে উৎখাত করতে হবে। এই নোংরামি প্রথা বন্ধ করতে হবে। এই জমি জাল করা, জুয়া চুরি করা, দাগাবাজি করা, দলীয় দাপট দেখা, মানুষকে জেল হাজতে দেওয়া, সব কাজ বন্ধ করতে হবে। এই ক্ষমতা তুমি আমার ছেলেমেয়ের হাতে দাও, তারা যেন জাতির সামনে জোর করে কথা বলতে পারে, জাতির কাছে যেন হাত পাততে না হয়। আমি যখন বলেছি যে যত উঁচু কবর আছে সব ভেঙে দিতে হবে, যত মূর্তি আছে সব ভেঙে দিতে হবে, এতে যদি আমি 1 নম্বর আসামি হই তাহলে ভুল হবে। আমি 2 নম্বর আসামি। 1 নম্বর আসামি হলেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি আদেশ করেছেন, আমি অনুবাদ করেছি। তার ফাঁসি হলে আমার আজীবন জেল হতে পারে। কেন? আমি 1 নম্বর আসামি নই। 1 নম্বর আসামি হচ্ছেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি বলেছেন, আলী যত উঁচু কবর আছে সব ভেঙে সমান করে দাও। হাদিস মুসলিম। আলী যত ছবি মূর্তি আছে সব ভেঙে খান খান করে দাও, চৌচির করে দাও। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে কাবা ঘরে ঢুকলেন, হাতে একটা লাঠি ছিল। ঢোকার সময় দেখলেন সব মূর্তিতে পরিপূর্ণ। মূর্তি তার বাপের মূর্তি, মানে ইব্রাহিম আলাইহিস সালামের মূর্তি, ঈসার মূর্তি, ইসহাকের মূর্তি, ইসমাইলের মূর্তি। তিনি লাঠি দিয়ে আঘাত করতে লাগলেন, ভাঙতে লাগলেন আর বলতে লাগলেন, জাল হক এসেছে সত্য, ওয়াজহাকাল বাতিল চলে গেছে মিথ্যা, ইন্নাল বাতিলা নিশ্চয় মিথ্যা, কানা যাহুকা চিরদিন মিথ্যা। এই কথা বলে কাবা ঘরের যত বাপের ছবি মূর্তি ছিল সবকে ভেঙে খান খান করে দিলেন। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে মূর্তি ভেঙে দিলেন, ইব্রাহিম আলাইহিস সালাম নিজে মূর্তি ভেঙে দিলেন। তারা 71-এর দোহাই দিয়ে ছবি মূর্তি তৈরি করেছে। আমি মুসলিম চিরনবীর মরণকে করি না ভয়, মরলে শহীদ বাঁচলে গাজী আমার উভয় সমান। আমি মূর্তি গড়তে আসিনি, মূর্তি ভাঙতে এসেছি। আমার গায়ে রক্ত মুসলমানের রক্ত, কোনোদিন নত হয় না। নত হওয়া গতিবিধি আমার নয়, যদিও পৃথিবী তাদের। রক্ত আমার গায়ে, আমার নীতি আমার মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। আমি মরে যাব কি বেঁচে থাকবো সে পরোয়া করি না। হক নিয়ে জাতির সামনে ন্যায় অন্যায় নিয়ে দাঁড়াবো, যার জন্য আমি বিদ্যা অর্জন করেছি, আমার ছেলে মেয়েকে মানুষ করেছি। সেই জন্য তুমি সর্বশক্তিমান, তুমি আমার ছেলেকে এইভাবে মানুষ করে দাও। এই কথা আপনাকে আমি বলতে চাই। আপনার ছেলে বড় ডাক্তার হবে, সবাই এই অন্যায় করে না, কিন্তু প্রায়ই করে। তখন আমার খুব কষ্ট হয়। কি করে? যে কোম্পানি টাকা দিয়েছে তারই ওষুধ লিখেছে। এই জন্য তো টাকা দিয়ে পয়সা ছেলেকে লিখে পড়া শিখালেন। আর প্রায় ইঞ্জিনিয়ারিং চোর, তো আপনার দেখার কথা। আর লাগবে পরীক্ষা 3টে, তো দিয়েছে 5টা। সেটা তো আপনি জানেন। এদেশে তো একটা লোক খালি যদি হাত পা ভেঙে পড়ে, একটু অ্যাক্সিডেন্ট হলেই পুলিশ টুলিশ চলে আসে, সব নিয়ে যাচ্ছে, সব তারাই করছে। ও আপনার ভাইয়ের চেয়ে বেশি দেখছে। তার মানে সদাচরণ তো এটাই ছিল। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সদাচরণ তো এটাই ছিল। এই কিভাবে নিয়ে চলে গেল, আমাদের স্বাধীনতা হারালো, শয়তান কোথায় কাজ করেছে সেটা দেখতে হবে। আমি মনে করি যে ইসলাম ধর্ম এইটা, এই জন্য শয়তান এখানে বেশি কাজ করছে, আমাদের কাছ থেকে নিয়েছে, নিয়ে ওদেরকে দিচ্ছে। আর আব্দুল্লাহর বক্তব্য প্রমাণ হচ্ছে যে না, আমরা গোলাম, যার জন্য ওদেরটা নিয়েছি। স্বাধীন হতে হবে। আকীদা আদর্শ কি করতে হবে? সংশোধন করতে হবে। যতদিন বাঁচবো পুরুষের মতো পুরুষ হয়ে বাঁচবো, কাপুরুষ হয়ে বাঁচতে রাজি নেই। আমি কোনদিন স্বীকৃতি দিইনি ও মা তোমার আকাশ তোমার বাতাস, ও কালিমা তোমার আকাশ তোমার বাতাস। আমি জীবন বাজিয়ে চেষ্টা চালাইছি, আমি আমার ছেলে মেয়েকে এই গান বলতে দিব না। দেখি কতদিন পারি। যেদিন পারবো না সেদিন দেখবো, যতদিন পারবো ততদিন হবে না। এই জন্য বলি যে আপনি আপনার ছেলে মেয়ে আপনার কাছে রাখেন, না পারলে আপনি হস্তান্তর করেন। আমি তো করোনা মানিনি। আমাকে বিমানে বলছে মেয়েটা, মাস্ক লাগান। তুমি যে ধৈর্য ধারণ করো, বলছে মাস্ক লাগান, ধৈর্য ধারণ করো। বলে মাস্ক লাগান, ধৈর্য ধারণ করো, মাস্ক লাগাতেই হবে। তখন আমি বলছি, তোমার মালিককে তোমাকে চাকরি দেওয়া ঠিক হয়নি, তুমি চাকরির উপযুক্ত মহিলা নাও। আমি যখন উঠি তুমি তখন দেখোনি যে আমি মাস্ক আমার মুখে ছিল না, তুমি উঠালে কেন? এখন তুমি বলছো কেন? আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ মাস্ক লাগিয়ে ভাগ্য বাড়াতে রাজি নই। আমি খুব বিশ্বাস করি পৃথিবীর সৃষ্টির 50,000 বছর পূর্বে 4টা জিনিস লেখা আছে হয়েছে। 1 মরণ, 2 জীবন, 3 রুজি, 4 রোগ ব্যাধি। সেদিন যদি আমার ভাগ্যে করোনা লেখা হয়ে থাকে, আর যদি আজকে আমি পাথরের মধ্যে ঢুকে যাই, তবু করোনা ধরবেই। সতর্কতার কারণে যদি করোনা না ধরতো, তাহলে ফিউচার পার্কের মালিক করোনাতে মারা যেত না।
ফিউচার পার্কের মালিক বুঝলেন না? যারা দেশের পানি খায় না, যারা দেশের পানি খেত না, যাদের 2, 4, 10 লাখ, 50 লাখ, 2 কোটি, 1 কোটি টাকা নয়, এগুলো টাকা নয়, তারা এইভাবে দুনিয়া থেকে চলে গেছে। আরো এরকম বহু মানুষ আছে যার কাছে 2 কোটি, 5 কোটি টাকা টাকা নয়, ও ভ্যান ভাড়ার মতো টাকা। অতএব ছেলের ব্যাপারে, মেয়ের ব্যাপারে খুব সোচ্চার থাকবেন। আপনি আমার দিনী ভাই, আপনি আমার দিনী বোন, আপনি চেষ্টা চালিয়ে যান। ওর তো অভাব নাই, ওর তো বলতে থাকেন দুইটায়, চেষ্টা আর বলা, চেষ্টা আর বলা। একটু আগে আসবেন, এমনিতেই পাবেন আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সদাচরণ, তাহলে চলে আসবে। তো আজকে আপনাদের সামনে বাস্তব সদাচরণ নিয়ে কথা। চলেন, প্রথমে বললাম যে ইবাদতের জগতে সবচেয়ে ভারী নেকির ইবাদত হলো সদাচরণ। সদাচরণ ইবাদত, মনে থাকবে কি? ইবাদতের জগতে সবচেয়ে ভারী নেকির ইবাদত কি? সদাচরণ। হজের নেকি অনেক, তবে এত ভারী নয়। সিয়াম নেকি অনেক, কিন্তু এত ভারী নয়। নামাজের নেকি অনেক, কিন্তু এত ভারী নয়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম বললে দাড়ি পাল্লায় নেকি ভারী হবে, তবে সবচেয়ে ভারী নয়। ওটা ইসিম তাবজিল ব্যবহার করেছেন আল্লাহর নামে মুখ দিয়ে, যে সবচেয়ে ভারী নেকি হলো কিসের নেকি? সদাচরণ নেকি। সদাচরণ কি জিনিস? ভালো কথা, ভালো কর্মের নাম সদাচরণ। ভালো কথা যাতে ধোকা ফাঁকি থাকে না, ভালো কর্ম যাতে দাগাবাজি, দুরাচার, অন্যায়, অবিচার, মানুষের প্রতি জুলুম, অত্যাচার এগুলো থাকে না, এর নাম ভালো কথা, এর নাম ভালো কর্ম। তাহলে না, তাহলে না। মহান আল্লাহ বলেন, ইদফা বিল্লাতি হিয়া আহসান। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যখন আপনি মানুষের সাথে কথা বলবেন, তখন উত্তর দেওয়ার সময় মানুষে যা বলেছে আপনারটা তার চেয়ে নরম হবে। আপনি নরম করে উত্তর দিবেন, সুন্দর করে। এটা হলো বাঙালি স্বভাবের একবারে বিপরীত। ও যদি বলে শালা, তাহলে আমারটা আরো কিছু আছে, তাহলে এইটা সদাচরণ নয়। আল্লাহ আমাদের নবীকে বলছেন, প্রতিপক্ষ যা বলেছে আপনারটা তার চেয়ে উত্তম হতে হবে, আপনারটা তার চেয়ে উত্তম হতে হবে। এটাই সদাচরণ। জীবনে কোনোদিন কখনো স্বাদ মিটিয়ে কিছু করে নেবেন না। স্বাদ মিটিয়ে কথা বলে বস্তির মহিলারা, যখন ঝগড়া লাগে তখন। বস্তির মহিলা বুঝেন? ঝগড়া লাগে তখন এখন এমন বলা বলে, একবারে গ্রামের বেফাস কথা বলে। যখন ঝগড়া থেমে যায় তখন বলে, দেখ বলেছি, একবারে মনটা স্বাদ মিটিয়ে বলেছি, মন ভরে বলেছি। এটা হলো বস্তির মহিলাদের ঝগড়ার কথা। জীবনে কোনদিন প্রতিশোধমূলক কথা বলবেন না। আমার জীবনে, আমি আমার কথা বলছি, আমার জীবনে দুইটা আমার ত্যাগ। আমি কোনদিন মানুষের বদনাম করব না, এটা আমার ত্যাগ, যে কোনো মূল্যে ইনশাআল্লাহ। 2, আমি মানুষের প্রতিশোধ নেব না ইনশাআল্লাহ, এটা আমার ত্যাগ। সিলেট ফেন্সুগঞ্জের ওসি বলছে, আরে মামলা তো আমি চালাবো, আপনি সিগনেচার করেন। আমি বলছি মানুষের বিরুদ্ধে আমি মামলাই করব না, তো আমি সিগনেচার করবো কেন? তো আমাকে বলছে, আরে সিলেট কোর্টে আপনার বিরুদ্ধে মানহানির মামলা দিয়েছে আপনাকে 5,000 কোটি টাকার, আমরা সারা বাংলাদেশ তার বিরুদ্ধে মানহানির মামলা দিব, তাহলে আপনি বলেন ও কত জেলায় যাবে? আমি তো মানুষের বিরুদ্ধে মামলাই করবো না। কেউ যখন আমাকে খুব গালি দেয়, গালি মানে কি মা দিয়ে শুরু করে, আরো যেভাবে তার ইচ্ছা। গালি দেওয়া যখন শেষ করে তখন আবার আমি রিং দিই, দিয়ে বলি, ভাইজান আর কি কোনো গালি ছিল? মনে হয় আপনার মোবাইলে টাকা শেষ হয়ে গেছে, যদি থাকে সেগুলো দিয়ে নেন।
এটা তুমি না করবে। জি, বলছিলাম যে জীবনে কোনোদিন প্রতিশোধ নেবেন না, যা হবে হবে। জীবনে কোনোদিন কারো পিছনে পড়বেন না, যা হবে হবে ইনশাআল্লাহ। মহান আল্লাহ বলেন, ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান। তর্ক বিতর্কের সময় যখন সামনে কেউ বাক বিতণ্ড করবে, তখন আপনি সামনাসামনি তর্ক বিতর্কের সময় ওর চেয়ে আপনি সুন্দরটা বলবেন। মুখামুখি কথা যখন চলে, তখন আপনারটা হবে ওর চেয়ে ভালো। আবেগটা ছিল স্বাভাবিক, আবার এখন মুখামুখি কথা, আপনি একটা বলছেন আমি একটা বলছি, আপনি একটা বলছেন আমি একটা বলছি, তখন আপনারটা কি হতে হবে? তার চেয়ে ভালো হতে হবে। এর নাম সদাচার। আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই ওয়াল কাযিমিনাল গায়জ ওয়াল আফিনা আনিন নাস। জান্নাত পাবে ওরা যারা সচ্ছল অবস্থায় দান করলো, অসচ্ছল অবস্থায় দান করলো, আর মানুষকে মাফ করলো। এটা হলো মূল কথা। আর মানুষকে কি করলো? মাফ করলো। আর রাগ দিয়ে কোনো কাজ নিল না। জীবনে রাগ দিয়ে কোনো কাজ নেবেন না। বউ একটা কিছু বলে ফেলেছে, বউকে তুমি বিদেশে একাই আছেন, ও রাগ করে কিছু বলতেই পারে, আপনি পাল্টা বলতে যায়েন না। আর বউয়ের নামে অ্যাকাউন্টও খুলিয়েন না, নাহলে একদিন কথা বেশি হলে পরের দিন হাঁটবে। আর ওদের সবসময় মায়ের নামে বাপের নামে অ্যাকাউন্ট খুলবেন। গন্ডগোল যতই হোক, পালার কোনো পথ নেই, পালিয়ে যাওয়ার কোনো পথ নেই। শুনুন, ভুলেও কোনোদিন রাগ দিয়ে কোনো কাজ নেবেন না। ভাই হোক, বোন হোক, স্ত্রী হোক, দলীয় লোক হোক, যে হোক না কেন, এটা নিষেধ। জান্নাতি ওরা যারা তিনটা কাজ করলো, সচ্ছল বেশি টাকা দান করলো, অসচ্ছল কম করলো, 1, 2 মাফ করলো, আচ্ছা যাক, যা করেছেন ঠিক আছে যা, 3 রাগ দিয়ে কোন কাজ নেবে না। তাহলে এই হলো সদাচরণের অধিকারী। একটা বাস্তব সদাচরণ দেখায় আপনাকে। এদেশে তো আর অটো নাই, রিক্সা নেই, খুব কম। ওদেশে অটো রিক্সা তো খুব ভর্তি। তো আমি অটোতে বসে আছি, আপনি এখন উঠেছেন, তা আপনি ভালো করে বসেননি, এই ছেলেটা টান দিয়েছে। যেমন টান দিয়েছে তেমন আপনি আমার মুখের উপরে এসে পড়ে গেছেন। তখন আমি বলছি, বসেন বসেন, কোনো সমস্যা নেই, বসেন, সমস্যা নেই কিছু, বসেন বসেন। এ হলো একটা আচরণ। আর একটা হলো এই যে আমি বসে আছি আর আপনি অটোতে উঠেছেন, বসেননি, আপনি টান দিয়েছে ছেলেরা, আমার মুখের উপরে পড়ে গেছেন আপনি এসে। তখন আমি বলছি, কপালে চোখ নেই? হিসাব করে গাড়িতে উঠান না, কপালে চোখ নেই, দেখতে পান না, উঠার হিসাব থাকে না। এটা একটা আচরণ। আগেরটা একটা আচরণ। কোনটা সদাচরণ? খুব ভালো করে মনে রাখতে হবে। আজকের পরে আপনি আমার দিনী ভাই, আপনি আমার দিনী বোন, যারা মিডিয়াতে অবগত হবে, যখন যেখানে অবগত হবে, তাদের কাছে আমার আন্তরিকভাবে অনুরোধ থাকছে, প্রতিশোধ নিতে হবে না এবং কারো পিছনে পড়তে হবে না। আব্দুল্লাহর আম্মাকে বলছে, আম্মা কিছু মানুষ আমার বিরুদ্ধে এতই বলছে, আম্মা কি করা যায়, কিছু বলবো? তখন তার আম্মা বলছে, মানে মুখ বন্ধ রাখবা, মুখ দিয়ে খুলে কারো কাছে কিছু বলবো না, তাহলে তো তোমার জিনিস ছোট হয়ে যাবে। ও জবাব দিতে পারে না, ও জবাব দিলে তো বড় হবে, আর তুমি যদি জবাব দাও তাহলে কি হবে? ছোট হবে, মানুষের হবে। তুমি মানুষের মতো জবাব দিবে কেন? উপর আলাকে জবাব দিতে দাও। আর তুমি যদি মনে করো যে আমি ভুল পথে আছি, তাহলে ওরা ঠিকই করেছে তোমার পিছনে পড়ে। আর তুমি যদি ঠিক করে থাকো, তাহলে তুমি সে চিন্তা করছো কেন? জবাব উপরে দিতে দাও, তুমি নিজে কেন জবাব দিতে গেলে? আপনারা দেখেছেন যে যখন আর একজন পীরকে একজন মেরেছিল না, কিভাবে আঘাত করেছিল, তখন দেখা গেছে যে আব্দুল ইসলামকে আঘাত করা হলো, তুমি মামলাই করলেন না, আর একে আঘাত করা তো এ বলছে মামলা করতে হবে। মনে পড়ে কি ঘটনা? তার মানে আপনার ভালোটা সবাই বুঝবে ইনশাল্লাহ, সময়ের ব্যাপার। মহান আল্লাহ বলেন,
ফাবিমা রাহমাতিন মিনাল্লাহ লিনতা লাহুম ওয়া লা কুনতা ফাদদান গালিযাল কলব লানফাযু মিন হাওলিক ফা'ফু আনহুম ওয়াস্তাগফির লাহুম ওয়াশাবিরহুম ফিল আমর। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনেন, আল্লাহর পক্ষ থেকে বড় দয়া যে আপনি নরম আচরণে হয়েছেন। আপনার আচরণটা নরম, কোমল। আপনি যদি কর্কশ স্বভাবের হতেন, আপনার আচরণ যদি কর্কশ হতো, লানফাযু মিন হাওলিক, মানুষ আপনার পাশ থেকে সরে যেত, কেউ থাকতো না। কয়েকটা জরুরি কথা শুনেন। এক, ফা'ফু আনহুম, মানুষকে মাফ করুন। অন্যায় করেছে, গালি দিয়েছে, মেরেছে, মাফ করুন, প্রথম আদেশ। দুই, আস্তাগফির লাহুম, ওরা যে আপনাকে গালি দিয়ে পাপ করেছে, এখন আপনি বলেন আল্লাহকে, আল্লাহ ওরা না বুঝে আমাকে গালি দিয়েছে, তুমি তাকে মাফ করো। পারবেন না? যে আপনার বিরুদ্ধে মামলা করেছে তাকে আপনি বলতে পারবেন যে তুমি তাকে মাফ করো, আল্লাহ তাকে মাফ করে দাও? এর নাম সদাচারণ। চেষ্টা করি আমি প্রতিশোধ না নেওয়া, প্রতিবাদ না করা। হকের প্রতিবাদ করবেন, নিজের ব্যাপারে কিছু করতে যাবেন, বদনাম করতে হবে না কারো, যা হবে কারো পিছে পড়তে হবে না। ফাইজা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ, যখন কোন কাজের সিদ্ধান্ত নেবেন তখন আল্লাহর উপরে ভরসা করবেন। বিদেশে আছেন, যে কোনো কাজ করব মনে করবেন, আল্লাহকে বলবেন আল্লাহ তুমি কাজটা করে দাও। বুঝতে পারেননি? এটা হলো আল্লাহর উপরে ভরসা। তারপরে রাতে বলবেন আল্লাহ আমার যদি কোনো ভুল ত্রুটি থাকে মাফ করো, আর কাজটা সহজ করে দাও। এভাবে বলবে, এটা আল্লাহর আদেশ। আল্লাহ আমাদের নবীকে আদেশ করছেন। এবার চলেন দেখে আপনাকে আমি কয়েকটা সদাচরণের ফলাফল হলো জান্নাতুল ফেরদাউস। উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী বললেন, আনা যাইমুন বিবাইতিন লিমান তারাকাল মিরাহা ওয়া ইন কানা মুহিক্কান, কেউ সত্য হলেও যদি তর্ক ছেড়ে দেয়, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জান্নাতে একটা ঘর নিয়ে দেব। তর্ক করবে না। জামাল বলছে আব্দুর রাহিক সাহেব বলেছেন এইটা, তো সাইদ বলছে না এটা বলেছেন, আরে না এটা বলেছেন, থাকেন ভাই আমি গেলাম, আপনার সঙ্গে আমি তর্ক করতে রাজি নয়। এই লোকের জন্য আল্লাহর নবী একটা জান্নাতে ঘর নিয়ে দিলেন। দুই, বলে বাইতিন ফি রাবাজিল জান্নাহ লিমান তারাকাল কিযবা ওয়া ইন কানা মাযিহ, মজাক করে হলেও যে মিথ্যে কথা বলবে না, মজাক করে হলেও যে মিথ্যে কথা বলবে না, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জান্নাতে একটা ঘর নিয়ে দেব। তিন, ওয়া আলাল জান্নাহ লিমান হাসানা খলকাহু, কেউ যদি তার চাল চলন সদাচরণ অবলম্বন করে, চাল চলনকে ভালো করে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জান্নাতুল ফেরদাউস নিয়ে দেব। দুনিয়াতে জান্নাতুল ফেরদাউস পাওয়ার সরাসরি কোনো আমল নেই সদাচরণ ছাড়া। তাহাজ্জুদ পড়ে জান্নাতুল ফেরদাউস পাওয়া যাবে না, হজ করে জান্নাতুল ফেরদাউস পাওয়া যাবে না, আল্লাহর সন্তুষ্টিতে জান্নাতুল ফেরদাউস পাওয়া যেতে পারে, তবে একটা খাস আমলের ভিত্তিতে জান্নাতুল ফেরদাউস পাওয়া যাবে। সে খাস আমলটা কি? সদাচরণ। মনে থাকবে কি? ইনশাআল্লাহ। সদাচরণ দিয়ে জান্নাতুল ফেরদাউস পাওয়া যাবে। দুই, সদাচরণ দিয়ে সবচেয়ে দামি জান্নাত পাওয়া যাবে, সবচেয়ে দামি। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না ফিল জান্নাতি লা গুরা ইরা যাহিরুহা মিন বাতিনিহা ওয়া বাতিনুহা মিন জাহিরিহা, জান্নাতে কতগুলি এত উন্নত মানের পদার্থ দিয়ে জান্নাত তৈরি করা আছে, যার ভেতর থেকে বাহির দেখা যায়, বাহির থেকে ভেতর দেখা যায়, টক টক করছে, খালি ঝকঝক করছে, এত উন্নত মানের পদার্থ দিয়ে তৈরি জান্নাত। সাহাবীগণ বলছেন, আল্লাহ নবী লেমান হাজিরি, এত দামি জান্নাত কে পাবে? তখন আল্লাহ রাসূল বলছেন, লেমান আলানা কালামা, যার স্বভাব ভালো, সদাচরণ, সে পাবে। সদাচরণ দিয়ে সবচেয়ে দামি জান্নাত পাওয়া যাবে। সদাচরণ দিয়ে একসাথে দুইটা কাজের নেকি হবে। একসাথে বড় বড় দুইটা কাজ মিলে জানে কি হবে? সদাচরণের তাই নেকি হবে।
আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নামাল মুমিন ইয়াজিদু বিহুসনি খুলুকিহি দারাজাতাস সাইম ওয়াল কায়েম। মুমিন পুরুষ নারী তার ভালো চালচলন দিয়ে তাহাজ্জুদ পড়ে যে নেকি পায় সে নেকি পাবে। মুমিন পুরুষ নারী ভালো আচরণ দিয়ে নিয়মিত নফল সিয়াম থেকে যে নেকি পায় সে নেকি পাবে। জামাল সাহেব, কোনো কথা গ্রহণ হবে না, ওনার কাছে দরকার হলে ক্ষমা চেয়ে বিদায় করে দেন। এখানে কথা শুধু আব্দুল রাজ্জাক বিন ইউসুফ বলে দেন, এটাই প্রোগ্রাম শেষ হবে। জি, বললে আমার আগে বলে নিতে হতো। এই হিসাব আপনি ওই হিসাব আমার কাছে নিয়ে আসছেন না, তাহলে এমপি মন্ত্রী ওগুলো আমার কাছে এত হিসাব থাকে না, ওই হিসাবই বাতিল। আপনি তাদের কাছে ক্ষমা নিয়ে নেন, অন্যদিন কথা হবে। আর আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ কথা বলছি, প্রত্যেকটা বাক্যের মূল্য 1 কোটি টাকা। আপনি আমার কথা যখন শেষ হয়ে যাবে, এখন থেকে না অতি 50 বছর চ্যালেঞ্জ থাকলো, যে কোনো ভাষায় বক্তব্য আপনি পাশে বসাবেন, যে কোনো ভাষার বক্তব্য পাশে বসাবেন। ইতস্তবোধের কি আছে? বাস নিজে একটু ছোট হয়ে ক্ষমা চাইলেই তো হলো, বললেই তো হলো, আর একদিন সময় করবো। এত এখানে ছোট কথা তো বলা আমি পছন্দ করি না। আমি যে কথা বলছি যারা এখানে বসে আছেন তাদেরকেও শুনতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সদাচরণ দিয়ে একসাথে বড় বড় 2টা নেকি পাবে। বড় বড় 2টা নেকি, তার একটা হলো নিয়মিত নফল রোজা। নিয়মিত নফল রোজার ফলই তো হলো জান্নাত। আর নিয়মিত তাহাজ্জুদ, নিয়মিত তাহাজ্জুদের ফল হলো নবীর সাথে জান্নাতে থাকার সুযোগ। তো এই 2টাই তো বড় বড় আমল। এই 2টা বড় বড় আমল মিলে যা নেকি হবে সদাচরণে তাই নেকি হবে। মনে থাকবে? সদাচরণে তাই নেকি থাকবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আস-সাই আলাল আরমালাতি ওয়াল মাসাকিন কাল মুজাহিদ ফি সাবিলিল্লাহ, আস-সাইম লা ইফতির ওয়াল কায়েম লা ইয়াফতুর। যারা অসহায় মানুষের পাশে দাঁড়ায়, যারা বিধবাদের পাশে দাঁড়ায়, বিধবা মানে যার স্বামী নাই, যে মহিলা, যারা অসহায় মানুষের পাশে দাঁড়ায়, যারা বিধবাদের পাশে দাঁড়ায়, তারা একসাথে 3টা বড় বড় নেকি করবে। 1, আল্লাহর পথে জিহাদ করলে যত নেকি হয় সদাচরণে তত নেকি হয়। 2, নিয়মিত তাহাজ্জুদ পড়লে যত নেকি হয় সদাচরণে তত নেকি হয়। 3, নিয়মিত নফল সিয়াম থাকলে যত নেকি হয় তা সদাচরণে তত নেকি হয়। এবার সিরিয়াল করেন তো দেখি। 1, আল্লাহর পথে জিহাদ করলে, এটা তো বিশাল ব্যাপার। আল্লাহর পথে জিহাদ করলে যত নেকি হয় 1। 2, নিয়মিত তাহাজ্জুদ পড়লে যত নেকি হয় 2। 3, নিয়মিত নফল সিয়াম থাকলে যত নেকি হয়। এই 3টার সমন্বয়ে যত নেকি হয় সদাচরণে তত নেকি হয়। বুখারী মুসলিম। নওয়াস ইবনে সামান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একদা জিজ্ঞাসা করা হলো, আল্লাহর নবী, মাল বিররু ওয়াল ইসম, পাপ কি জিনিস আর নেকি কি জিনিস? আল্লাহর নবী একটু বলেন তো, পাপ কি জিনিস আর নেকি কি জিনিস? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বললেন, আল বিররু হুসনুল খুলুক, নেকি হলো ভালো আচরণ। কই আল্লাহ রাসূল তো বললেন না নেকি হলো তাহাজ্জুদ, কই আল্লাহ রাসূল তো বললেন না নেকি হলো হজ, কই আল্লাহ রাসূল তো বললেন না নেকি হলো আপনার তাসবিহ তাহলিল জিকির আজকার। তাকে জিজ্ঞাসা করা হলো যে পাপ কি জিনিস আর নেকি কি জিনিস? তখন তিনি উত্তরে কি বললেন? নেকি হলো
ভালো আচরণ। আর পাপ যেটা অন্তরে ধাক্কা খায়, এটা করবো কি করবো না, এটা করবো কি করবো না, এটা না হলো পাপ। তো আমাদের এই অংশের সাথে এখন কথা নয়, কথা হলো আগের অংশের সাথে, যে নেকি হলো সদাচরণ। মজাইনা বংশের একজন সাহাবী বলছেন যে একদা সাহাবীগণ আল্লাহর নবীকে বললেন, আল্লাহর নবী, মা উতিয়াল ইনসান ও মা খাইর, আদম সন্তানকে যত অনুগ্রহ দেওয়া হয়েছে তার সবচেয়ে উত্তম কোনটা? আদম সন্তানকে অনুগ্রহ দেওয়া হয়েছে দুইটা হাত। দুই হাত কত প্রয়োজনীয় জিনিস, যার এক হাত আছে তাকে জিজ্ঞাসা করেন। দুই পা আল্লাহর অনুগ্রহ, আল্লাহর যেটা দয়া, তো এটা আপনি কি দিয়ে বুঝবেন? যার এক পা আছে তাকে জিজ্ঞাসা করেন। তো সাহাবীগণ বললেন, আল্লাহর নবী, মানুষকে যে অনুগ্রহ দেওয়া হয়েছে, আল্লাহ অনেক ফজল দিয়েছেন, তার সবচেয়ে উত্তম কোনটা? তখন আল্লাহ রাসূল বললেন, আল হুসনুল খুলুক, ভালো আচরণ, সদাচরণ। অবাক হবেন আপনি, অবাক হতে হয়। এইভাবেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেন, মানে হাদিসে কুদসি, আল্লাহ তাআলা বলেন, ইন্নার রাহিমা শুহনাতুন মিনার রহমান, সদাচরণকে রহমান থেকে নির্গত করা হয়েছে। সদাচরণ, নম্র আচরণকে রহমান থেকে বের করা হয়েছে। রহমান বলেন, আল্লাহ বলেন, শোনো সদাচরণ, শোনো, আল্লাহ বলছেন। নম্র আচরণ শোনো, আল্লাহ বলছেন। সদাচরণ শোনো, মান ওয়াসালাকে ওয়াসালতুহু, তোমাকে যে নিবে আমি আল্লাহ তাকে নিব। অমান কাতাকে কাতাতুহু, সদাচরণ শোনো, তোমাকে যে ছেড়ে দিবে আমি তাকে ছেড়ে দিব। হাদিস বুখারী মুসলিম। যার সদাচরণ নেই তার আল্লাহ নেই, যার সদাচরণ আছে তার আল্লাহ আছে। হাদিস বুখারী মুসলিম। হাদিসে কুদসি আল্লাহ বলছেন, এই সদাচরণ শোনো, আল্লাহ বলছেন সদাচরণকে, এই ভালো আচরণ শোনো, তোমাকে যে নিবে আমি আল্লাহ তাকে নিব, তোমাকে যে ছেড়ে দিবে আমি তাকে ছেড়ে দিব। বুখারী মুসলিম। আবার আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, সদাচরণ আল্লাহর আরশের সাথে ঝুলন্ত অবস্থায় বলে, এটা সদাচরণ। আল্লাহর আরশের সাথে ঝুলে আছে আর বলছে, পৃথিবীর মানুষ শোনো, আমি সদাচরণ বলছি, পৃথিবীর মানুষ শোনো, আমি সদাচরণ বলছি, এটা বলছি। মান অসালানি ওয়াসালাহুল্লাহ, আমাকে যে নিবে আল্লাহ তাকে নিবে। অমান কাতানি কাতাহুল্লাহ, যে আমাকে ছেড়ে দিবে আল্লাহ তাকে ছেড়ে দিবেন। হাদিস বুখারী মুসলিম। সদাচরণ কি জিনিস? বিচারের মাঠে নেকির পাল্লাই সবচেয়ে ভারী নেকির কাজ হলো সদাচরণ। প্রত্যেক ভালো কথা, ভালো কর্মের নাম সদাচরণ। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মুমিন কারাজুলিন ওয়াহিদ, সারা পৃথিবীর মুমিন পুরুষ নারী একজন। এই জন্য এরা নিয়ে নিয়েছে বলছি, দেখেন এখন আল্লাহ রাসূল বলছেন, সারা পৃথিবীর পুরুষ নারী একজন। কারা যেন সুম্মা ইনস্তাকা আইনুহু ইস্তাকা কুল্লুহু, যদি চোখে ব্যথা হয় তাহলে আমি সম্পূর্ণ শরীরে ব্যথা বুঝতে পারি, যদি মাথায় ব্যথা হয় তাহলে আমি সম্পূর্ণ শরীরে ব্যথা বুঝতে পারি। তাহলে আমার চোখে ব্যথা হলে যেমন সম্পূর্ণ শরীরে ব্যথা বুঝতে পারি, আমি বিপদে পড়লে আপনাকে বিপদ ভোগ করতে হবে, তার নাম সবাই একজন। কথা বোঝা গেল না? যে কোনো সমস্যার আপনার সমাধানের জন্য আমাকে চেষ্টা করতে হবে, তার নাম সবাই একজন। আপনি অবাক হবেন, দেশের অবস্থা এরকম যে দুই ভাই মিলে যে দুই দল করে, তো এক ভাইয়ের নামে মামলা হয়ে গেছে, ওকে পুলিশে ধরে নিয়েছে, তো আর এক ভাই বলছে ঠিক হয়েছে, ঠিক হয়েছে, উচিত হয়েছে, উচিত হয়েছে, ঠিক হয়েছে, যেমন ভাবে এগুলো করে বেড়ায় তেমন ঠিকই, হ্যাঁ।
আল্লাহ রাসূলের হাদিস দেখেন আর অবস্থা দেখেন, এটা এরা নিয়ে নিচ্ছে। সারা পৃথিবীর মুমিন পুরুষ নারী একজন, চোখে ব্যথা হলে সম্পূর্ণ শরীরে ব্যথা হচ্ছে, মাথায় ব্যথা হলে সম্পূর্ণ শরীরে ব্যথা হচ্ছে। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল মুমিন লিল মুমিন কাল বুনিয়ান ইয়াসুদ্দু বাজু ওয়াজান। একজন মুমিন আর একজন মুমিনের সাথে বা সকল মুমিন পুরুষ নারী হলো প্রাচীরের মতো। তারপরে দেখাচ্ছেন প্রাচীরের মতো, সুম্মা সাব্বাকা বাইনা আসাবিহি, তারপর ডান হাতের আঙ্গুলগুলিকে বাম হাতের আঙ্গুলের মধ্যে ঢোকালেন। এইদিকে দেখেন, এইভাবে যেমন ডান হাতের আঙ্গুল বাম হাতের আঙ্গুলের মধ্যে ঢুকে আছে, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন সারা পৃথিবীর মুমিন পুরুষ নারী হলো প্রাচীরের মতো। সারা পৃথিবীর পুরুষ নারী কার মতো? প্রাচীরের মতো। তারপরে দেখাচ্ছেন এইভাবে। তাহলে একজন পুরুষ আর একজন পুরুষের সাথে মুসলমান কত শক্তভাবে সুবিধা অসুবিধাই থাকবে, তার নাম মুসলিম। কত শক্তভাবে থাকলে তাকে বলা হবে যে মুসলিম। একজন আর একজনের সুবিধাই কত কঠিন ভাবে থাকলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে বলেন। চলেন, সদাচরণ। সদাচরণ এমন একটা জিনিস যা দিয়ে বয়স বেশি হয়ে যায়, যা দিয়ে টাকা পয়সা বেশি হয়ে যায়। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান সাররাহু আইয়ুবসাত লাহু ফি রিজকিহি ওয়া ইনসাহু ফি আসারিহি ওয়া ইনসাহু লাহু ফি আতারিহি। যে চায় যে তার রুজি আল্লাহ বেশি করে দেয়, টাকা পয়সা বেশি করে দেয়, যে চায় যে তার বয়স বেশি হয়ে যাক, আমি আরো 2 বছর আল্লাহ আমাকে বাঁচিয়ে রাখো, আরো 20 বছর আল্লাহ আমাকে বাঁচিয়ে রাখো, এইটা যে চাই, তাহলে সে যেন সদাচরণ করে। ফাল ইহসেন, সে যেন সদাচরণ করে। মানুষের সাথে সদাচরণ করলে তার বয়স বেশি হয়ে যাবে এবং তার জমি জায়গা অর্থ সম্পদ টাকা পয়সা বেশি হয়ে যাবে। সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়ারুদ্দুল কাযা ইল্লা দুআ ওয়া লা ইয়াজিদু ফিল উমরি ইল্লাল বিরর। দুআই মানুষের তাকদীরকে পরিবর্তন করতে পারে। আপনার ভাগ্যে একটা লেখা আছে, দুঃখ বেদনা সমস্যা, খুব বেশি কান্নাকাটি করেন, ওইটা আল্লাহ কেটে দিয়ে নতুন লিখে দেবেন। আপনি আল্লাহকে বলতেই থাকেন, যেটা আছে সেটা কেটে দিয়ে আল্লাহ নতুন লিখে দেবেন। 2, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে কেউ যদি চায় যে তার বয়স বেশি হয়ে যাক, আল্লাহ যা দিয়েছে তার চেয়ে বেশি হয়ে যাক, তাহলে সে যেন সদাচরণ করে। সদাচরণ করলে তার বয়স বেশি হয়ে যাবে। কি আপনাদের পরিবেশ?